দোস্তরা, হে আমার যুবক বাবা দিয়ে, জীবনের যত কিছু করো মদিনা নবীকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, অন্তরের মধ্যে জায়গা দাও। আমি আপনাকে মাকামে মাহমুদ দিব। আল্লাহ পাক ওয়াদা করেছেন বন্ধুর সাথে, এই স্থান কারো না, আমাদের নবীজির। সেদিন সুফাতে উজমা, শাফাত করার মতো মূল পাওয়ার, হাফিজে কোরআন সুপারিশ করবে, ওলামাই কালাম করবে, শহীদান করবে, অনেকে করবে, কিন্তু সমস্ত সুপারিশের মূল বড় সুপারিশকারী হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন রসুলের জন্য মায়া লাগাও, রসুলের দুরুদের গান গাও। সারা দিনের মধ্যে কয়বার দুরুদ পড়ছো বাবা মদিনার নবীর উপরে? অনেক গুনাহ করেছি, খুব মনটা ছোট করে আল্লাহর কাছে তওবা করে। রসুল বলছেন, হে উম্মত, আমাকে ভালোবাসবা কতটুকু? তোমার মা বাবার মতো, তোমার ছেলে সন্তানের মতো, তোমার জীবনের মতো? রসুল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার বন্ধু বান্ধব, তোমার জীবন। আল্লাহ রসুলের সামনে সামান্য বড় আওয়াজে কথা বলছিলেন। আল্লাহর হাবিবের দুইজন শ্বশুর, দুইজন বড় সাহাবী, আবু বকর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। এক কবিলার ঘটনাকে কেন্দ্র করে কেউ বলছেন সেই কবিলার মধ্যে অমুককে আমির হিসাবে নিযুক্ত করা হোক, অন্যরা বলতেছে আরেকজনকে দাও। এই কথা হতে হতে এক পর্যায়ে আল্লাহ রসুলের মজলিসে কথা অনেক উঁচু হয়ে গেছে, বড় হয়ে গেছে। আল্লাহ রসুল মাথা নিচু করে গেছে। দুইজন সম্মানিত সাহাবী, দুজন শ্বশুর। এখন জামাই শ্বশুরকে ধমক দিতে পারে না, কিন্তু ভিতরে নবী হিসাবে একটু কষ্ট পাইতেছে। মহান রব্বুল আলামিন তিনি ঘটনাটা তো দেখছেন, কি বলেন, দেখছেন কি দেখেন নাই? দেখছেন, শুনছেন। আল্লাহ রসুল মনে মনে একটু কষ্ট, কেন ওনারা এত বড় আওয়াজে কথা বলেন। রসুল বলছে, জিবরিল, আমি বুঝতে পারছি আমার বন্ধু শ্বশুরদের খাতির করে উনি বলতে পারতেছে না, কিন্তু ব্যাপারটা এখানে শ্বশুর জামাইয়ের মুআমেলা না, এখানে ঘটনা হলো নবী এবং উম্মতের মুআমেলা। শ্বশুর জামাই সেটা ভিন্ন মাসালা। আমি রসুল হিসাবে তাকে পাঠাইছি, তার সম্মান, তার ইজ্জত, তার সামনে কথা বলা, তার সাথে অবস্থান, সব কিছু নবী আনা হিসাবে করতে হবে, শ্বশুর জামাই হিসাবে নয়। এটা এরা বুঝে নাই। তো ঘটনাকে সূত্র ধরে আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের কাছে আমি সবক দিয়ে দিলাম আমার নবীর সাথে আচরণ কেমন হবে। সূরা হুজরাত নাজিল করলেন। কোরআন শরীফ খুলে দেখবেন, লম্বা অনেকগুলি আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, এ আমার রসুল আপনার সাহাবাদেরকে শোনাই দেন, আপনার সামনে এই আজকাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, যেহেতু আপনি কবরে চলে গেলেও কবরে আপনি জিন্দা, কবরে কি আপনি কবরে হায়াতুন নবী। এই জন্য আজকাল এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি বিধান জারি করে দিলাম, আমার রসুলের সামনে কোনোদিন বড় আওয়াজে কেউ কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের উচ্চ আওয়াজের কারণে আমার রসুল, আমার নবীজির কথা ছোট হয়ে যাবে, শোনা যাবে না, খবরদার।
যদি করো আন তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ, আমালুকুম আই ঈমান, তাফসীরে খুলে দেখবেন, আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের ঘর থেকে কানে ধইরা বাইর করি। ব্যাপারটা কি খুব ছোট? তারা আবু বকর ওমর, ইসলামের প্রথম মুসলমান, যুবকদের মধ্যে বালেগদের মধ্যে প্রথম মুসলমান আবু বকর সিদ্দিক। আর মহিলাদের মধ্যে, মহিলা পুরুষ উভয়ের মধ্যে সর্বপ্রথম মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। এই দিক দিয়ে মহিলারা আমাদের থেকে আগিয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। মহিলারা আগিয়ে গেছে, কেউ কলেমা গ্রহণ করে নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ও আমার স্বামী, আমার রাসূল, কোনো প্যারেশান করবেন না, আপনার কলেমা কেউ গ্রহণ করবে না, আমি খাদিজার সর্বপ্রথম কলেমা পড়ব। তো সেই প্রথম মুসলমান আল্লাহ পাক ধমক দিয়ে বলছে, আন তাহবাতা আমালুকুম, তোমাদের ঈমান বরবাদ করে আমি ঈমানের ঘর থেকে কান চেপে ধরে বের করে দেব, তোমাদের মতো ঈমানদার দরকার নাই আমার। বাহ, আমার রাসূলের শান কত, আমাদের নবীজির শান কত, আমরা কিছু শান বুঝিয়ে নেই, শুধু কেবল এমনি উম্মত হইছি। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, সামনে আয়াত আরো আছে, যারা আমার নবীজির সামনে কথা ছোট্ট ছোট্ট করে বলে, বড় আওয়াজে কথা বলে না, চুপচুপ করে কথা বলে, আমি আল্লাহ আমার ওই সাহাবায়ে কেরামদের দিলটাকে, তাদেরকে পরীক্ষা নিলাম, আমার পরীক্ষায় তারা পাস, তাদের কলবের মধ্যে আমি তাকওয়া ফরজগারি দিয়ে ভরপুর করি। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের দিলের মধ্যে তাকওয়া ফরজগারি দিয়ে আমি দিল পরিপূর্ণ করে দেব, তারা আমার পরীক্ষায় পাস। পরীক্ষা নেনেওয়ালা আল্লাহ, ছাত্র হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে চুপ হয়ে গেছেন, এমন ভাবে চুপ হয়েছেন সকলে একটা মরা কাষ্ঠের মতো, কোনো সারা শব্দ নাই, কথা কিছু বললেও খুব ছোট্ট করে একটু কানে কানে ফিসফিস করে বলেন, ফিসফিস করে কথা বলতেছেন। একজন সাহাবী তো দূরে এসে কাঁদতে শুরু করলেন, কারণ আমার গলার আওয়াজ একটু বড়। তিনি বলতেছেন, আমি তো হালাক হয়ে গেলাম, কারণ আমি কথা বলতে গেলে একটু গলার আওয়াজ বড় হয়ে যায়, আমি কি করব? উনি টোটালি কথা বন্ধ করে দিয়েছে, কথা বন্ধ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সাথে আদব কাকে বলে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আদব। আমরা অনেক সময় মনে করি আমরা একে অপরকে বেয়াদব বলি না, খবর করি এই বেয়াদব ছেলে কোথায়, কি বলেন কি বলেন না? আছেন আপনাদের দেশে? বেয়াদব মানে কি? তার কাছে আদব নাই, কি নাই? আদব নাই, এটা আমরা মনে করছি একটা সাধারণ ছোট্ট কথা, এই বেয়াদব। আসলে এটা অনেক বড় শব্দ, কারণ আদব এমন এক জিনিস যে আদব রক্ষা না করার কারণে আল্লাহ পাক বলছে ঈমান থেকে বাইর করে দিবে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ ধমক দিয়া বলছে, তোমরা আমার রাসূলের সাথে আদব রক্ষা করো নাই, এই জন্য বাইর করে দিবি ঈমান। বোঝা যাচ্ছে আদবের একটা পর্যায়ে আছে ঈমান হারাইয়া ফেলে, আদব করতে না জানলে। সমস্ত তাফসীর খুলে দেখবেন, সূরা হুজরাতের এই আয়াতগুলি তাফসীর লিখেছেন, যেখানে আল্লাহ রসুলের হাদিসের আলোচনা হয়, সেইখানে আল্লাহ রসুলের সাথে যেরকম ইজ্জত এবং সম্মান দেওয়া দরকার, আল্লাহ রসুলের হাদিসের সাথে ওরকম সম্মান দেওয়া দরকার। মানুষ তো বুঝে না, আমাদের সমাজের মুসলমানেরা বুঝে না কোন কারণে আমার কোন কথায় আমার ঈমান যে চলে যাবে আমি টেরও পাবো না। এই জন্য
যেখানে হাদিসের দরস হয়, হাদিসের আলোচনা হয়, কিন্তু দুনিয়ার কোনো মানুষের বানানো নয়। হাদিসও আল্লাহ প্রদত্ত। কোরআন যেরকম ওহী, হাদিসও ওহী। কোরআন আল্লাহ পাকের তরফ থেকে সরাসরি জিবরিলের মাধ্যমে আসছে, আর হাদিস আল্লাহ পাকের পক্ষ থেকে রসুলের সিনায় আসছে। এই জন্য শুধু একটা তেলাওয়াত করা হয়, আরেকটা তেলাওয়াত হয় না, এতটুকু বেশ কম। কিন্তু হাদিস আর কোরআন দুইটাই আল্লাহ পাকের তরফ থেকে, এটার সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না। এই জন্য আমরা ছাত্রদেরকে যখন পড়াই হাদিসের দরসের মধ্যে, ছাত্ররা অত্যন্ত আদবের সাথে বসে থাকে, হাদিসের কিতাবগুলি সামনে নিয়ে বসে। তারা একটা টেবিল থাকে, আত্মাহিদ শুরুতে বসে তারা আয়সা বসে পড়তে শুরু করে, এবং উস্তাদ যতক্ষণ পর্যন্ত তাকরীর করে খুব কান দিয়ে মনোযোগ সহকারে শোনে। কারণ হাদিসের দরস যেখানে হয়, হাদিসের আলোচনা যেখানে হয়, সেখানে আল্লাহ পাকের তরফ থেকে রহমত এবং সকিনা নাজিল হয়। আপনারা ব্যাপারটাকে খুব হালকা মনে করবেন না দোস্ত। আপনারা এখানে বসে আছেন, এতক্ষণ এটা একটা মাঠ ছিল, ময়দান ছিল। যখন এখানে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা যখন হচ্ছে, এটা আল্লাহ পাকের কাছে এত দামি। এই মুহূর্তে আশপাশে যত জায়গা আছে সবচেয়ে দামি জায়গা এখন এটা, কারণ দামি জিনিসের আলোচনা হচ্ছে। কোরআন দামি, হাদিস দামি। দামি জিনিসের আলোচনা যেখানে হবে, সেখানে ওই জায়গাটাও দামি হয়ে যায়। আমরা যে কিছু সংখ্যক মানুষ বসলাম, আমরা বেদামি মানুষ, আমাদের গুনাহ নাই না? গুনাহ আছে? গুনাহ আছে। আমরা বেদামি মানুষ, কি আর আমাদের দাম আছে? আল্লাহ পাক বলে যে তোরা যখন আমার দামি জিনিসের সাথে বসবি, সময় লাগাবি, আলো বাতাসে বসে যাবি, আমি আল্লাহ তোদেরকেও দামি বানাই দেব। পারেন কি পারেন না? আমরা তো রসুলকে দেখি নেই, কত প্রায় 1450 বৎসর পর আমাদের আশা, কত লম্বা সময়। দোস্ত, সাহাবায়ে কেরাম রসুলকে যে কি ভালোবাসতেন, এটার বর্ণনাগুলি হাদিসের পৃষ্ঠায় তাকালে দেখি, আমাদেরকে যে আল্লাহ পাক এখনো ঈমানদার বানাইছেন, এই শুকর আদায় করে তো শেষ করতে পারবো না। আমরা রসুলকে কোনো ভালোবাসা দিতে পারি? আল্লাহ রসুলকে যে ভালোবাসা দেওয়া দরকার, সেই ভালোবাসা আমরা 1/100 দিতে পারিনি। আপনারা পারছেন কিনা জানি না। একজন সাহাবী যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেলেন, তিনি হাল চাষ করতেছিলেন। রসুল অসুস্থ ছিলেন, অসুস্থর পর একটু সুস্থ হলেন, এগুলি সব বর্ণনা পাওয়া যায়। বাস আল্লাহর হাবিব জোহরের আগে, কিছুক্ষণ আগে খবর এসে গেল আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে। ওই সাহাবী হাল ছেড়ে দিয়ে দৌড়াইয়া মদিনা শরীফের দিকে আসতেছে, পাগলের মতো আসতেছে। আয়েশা যখন শুনলেন যে ঠিকই বাস্তবেই আল্লাহ রসুল আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন, সেই লোকটা আয়েশা বলে, আল্লাহ, যে চক্ষুটা দিয়া আমি মদিনা শরীফ আয়েশা মসজিদে নববীতে ঢুকে তোমার বন্ধুকে দেখতাম, তোমার বন্ধুকে আর দেখব না, আর দেখা যাবে না, তিনি কবরে চলে যাবে। আল্লাহ, আমি এই চক্ষু দিয়ে দুনিয়া দেখতে চাই না। যে চক্ষু আমি রসুলকে দেখতাম, আমি আর এই চক্ষু চাই না। যে দুনিয়া দেখার জন্য আমার চক্ষু দরকার নাই, তুমি আমার চক্ষুগুলি উঠে নিয়ে যাও। প্রেম কাকে বলে হাদিস খুলে দেখেন, আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করেছে। তাহলে কত বড় মনের থেকে আবেগ নিয়ে বলছিল যে আমি এই চক্ষু আর দুনিয়া দেখতে চাই, তোমার বন্ধুকে আর দেখবো না, আমার এই চক্ষু দিয়ে কি লাভ? কি প্রেম আর কি অবস্থা ছিল রসুল। আমরা তো রসুলের জমানায় আসি নাই, এটা এক ভাগ্য। আমরা সেই মনে হয় ভালোবাসা দিতে পারতাম না, সেই ভালোবাসা আল্লাহর হাবিব। আহা, মক্কার জীবনে দোস্তরা এত চেষ্টা করলেন, কেউ ঈমান নিচ্ছে না। রাহমাতে দো আলম তিনি অনেক আশা নিয়ে তায়েফে গেছিলেন না, দাওয়াত দিতে। তায়েফে গেছেন তো, আমার কথা বোঝা যায়? খুব অল্প সময় একটা কথা। সেইখানে যাওয়ার পরে তারাও কি করলো? কলেমা গ্রহণ
আচরণটা কি করলো তারা? খুব কঠিন আচরণ। আল্লাহ রসুলকে এত বেশি আঘাত দিল, এই যুবকদের মতো, এই বয়সী এই যুবকেরা মনে রাখো, ওই সময় একদল যুবক তারা রসুলকে আঘাত করেছে, ইট পাটকেল মারছে। আর তোমরা একদল যুবক আইসা রসুলের স্মৃতি আলোচনা হচ্ছে, সিরত আলোচনা হচ্ছে, মজলিসে এসে বসছো, বলো না আলহামদুলিল্লাহ। বেশ কম হয়েছে কি হয় নাই? ওরা ওই জামানা, আর আমরা 1450 বছর পরের। তোমরা 1450 বছর পরের যুবক রসুলের সিরত আলোচনার মজলিসে এসে বসছো। যদিও তোমাদের মধ্যে এমন যুবক এখানে আছে যারা 4 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সারাদিন পড়ি নেই, আছে না নাই বলো? 5 ওয়াক্ত নামাজ পড়ি নেই এমন যুবক আছে, কিন্তু তোমার দিলের মধ্যে লাগছে নামাজটা তো পড়লাম না। যাই দেখি কোরআনের আলোচনার মজলিসে ওলামায়ে কেরাম কথা বলবেন, রসুলের কথা হবে, আল্লাহ পাকের কথা হবে, সেখানে একটু বসি। হতে পারে আল্লাহ পাকি বসার উসিলায় তোমাকে হেদায়েত দিয়ে দিবে, পারে কি পারে না? আমরা এই আশা নিয়ে এসে বসা। বন্ধুরা, দোস্তরা, কি বলো, আশাটা ঠিক আছে না নাই? বলে হেদায়েতের আশা নিয়ে আসছি না, না কোনো খাওয়া দাওয়া পুরস্কারের জন্য আসছি? বলো, যদি এটা দিলের মধ্যে থাকে, আস্তাগফিরুল্লাহ পয়রা ওটা দিলের থেকে বের করে দাও। আসছি আল্লাহ পাকের কাছে হেদায়েত উসিলায়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়িনি, তারপরেও কোরআনের মজলিসে এসে বসছি। মাওলা, তুমি তো ইচ্ছা করলে আমাকে হেদায়েত দিয়ে দিতে পারো, পারো না? কত বড় বড় কাফেরকে তুমি হেদায়েত দিয়ে দিছে। ওমরে ফারুক রসুলকে মারতে যাচ্ছে, রসুলের গর্দান উড়িয়ে ফেলবে পুরস্কার পাওয়ার আশায়। আবু জেহেল ঘোষণা দিয়েছিল, তোমাকে 100 উট পুরস্কার দিব যদি তুমি মোহাম্মদের গর্দান আইনে দিতে পারো। কেউ সাহস পাইল না। ওমর দাঁড়াইছে। আল্লাহ পাকের কুদরত যে কিভাবে খেলে বাবা, আসল সেই মজলিসে অনেক বড় বড় শক্তিশালী লোকেরা ছিল, কেউ সাহস নিল না। ওমর দাঁড়াই, এই ওমর দাঁড়ানোটাই ওমরের হেদায়েতের কারণ হয়েছে। সুবহানাল্লাহ। ওমর ইচ্ছা করে দাঁড়ায় নাই, ওমরকে আল্লাহ পাক দাঁড় করাই দিছে যে ওমর তুমি দাঁড়াও, তুমি আমার বন্ধুর কল্লা কাটবা, এই আশা নিয়ে তুমি দাঁড়াও। দাঁড়াইছেন ওমর? সবাই তো মনে করছে যে ওমর যখন দাঁড়াইছে মোহাম্মদের আর আজকা নিস্তার। আল্লাহ পাক কি করলো, আমি ঘটনা বলতেছি, ঘটনা বললে তো একটু সময় এক একটা পার হয়ে যাবে। আল্লাহ কি করলেন, ওমরকে সেইখানে নিলেন পুরস্কারের আশায়। কিসের আশায়? 100 উট। সাধারণ কথা, 100 উট পাবে, রসুলকে মাইরা ফেলতে। ওমর ওটের লোভে যাইয়া ছুটছে। সেখানে যাওয়ার পরে কি হলো, আমি ঘটনা বলতে চাই না, সেখানে যে ওমর কি করলো, নিজের গর্দান রসুলের কদমে নিচে দিয়েছে। হলো না? আবু জেহেল তো যাইতে পারলো না। রসুল তো দোয়া করছিলেন, আল্লাহ আবু জেহেল অথবা ওমর দুইজনের যে কোনো একজনকে তুমি ইসলামের পতাকা তলে আনো, আইনা আল্লাহ ইসলামের একটু শক্তি বাড়াই। দোয়াটা কবুল হয়েছে যে ওমরের পক্ষে। এই জন্য আল্লাহ পাক একটা উসিলা দিয়ে ওমরকে দাঁড় করাইছে। ওমর দাঁড়াও, যাইবা গর্দান কাটতে, আর তুমি তোমার নিজের গর্দান দিয়ে আসবা। ওমর কিন্তু জানতো না। কি বাবা, ঠিক না ব্যাঠি? তোমরা হয়তো এখানে একটা খাবার হবে, মাহফিলের শেষে খিচুড়ি হোক, পোলাও হোক, বিরিয়ানি হোক, একটা পুরস্কার দিবে, হয়তো এই নিয়ত করে আসছো, হইতে পারে, হতে পারে না, নিয়ত করে আসছো। এখানে আসার পর তোমার বুদ্ধি চেঞ্জ, পরিবর্তন হয়ে গেল। আরে এই নিচুক একটা এই ছাতার জন্য আমি এখানে আসছি। আল্লাহ পাক বলে, যা তুই যখন এখানে আসছিস আমি তোর হেদায়েত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহাকেও হেদায়েত কখনো না দিলে সেটার অবস্থানটা পরবর্তীতে আল্লাহ অন্য কাউকে দিয়ে এটা পুরায়। তাইফের ময়দানে ওরা কেউ ঈমান আনলো না।
ইমান না আনছো ভালো কথা, কিন্তু রসুলকে এত আঘাত কেন দিলা? রক্তাক্ত কেন করলা? সাধারণ রক্ত নয়। হাদিসের পৃষ্ঠাগুলি পড়লে, এই হাদিসগুলি পড়লে চোখের পানি রাখা যায় না দোস্ত। আমরা তো পড়তেও জানি না, হয়তো মাঝে মধ্যে একটু শুনি, কলিজা ফেটে যায়। এই দেহের মধ্যে, এই সোনার শরীরের মধ্যে, এই চেহারার মধ্যে ইট পাথরগুলি এমন মারা মারছে, শরীরটাকে ক্ষত বিক্ষত করে সমস্ত শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে করছে। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথী ছিলেন। আল্লাহ রসুল দৌড়াইতেছে, পাথরের জমিন, পাথরের মধ্যে দুষ্টা খেয়ে পড়ে যায়, গরম উত্তপ্ত পাথরি জমিনের মধ্যে। হয়তো যায়েদ বিন হারিসা বারবার বলছে, এই তোমরা এই মানুষটিকে মাইরো না, ওনাকে কি অপরাধ, কেন মারতেছে? কথা শোনে না কেউ। আল্লাহ রসুলকে এত মারতেছে, এত আঘাত করতেছে, রসুল পড়ে যায়। যায়েদ বিন হারিসা রসুলকে ধরে উঠান, উঠে আবার দৌড়ে, আবারও মারে। এই শরীরের মধ্যে রক্ত, নিরাপদ অবস্থায় একটু যাওয়ার পরে রসুল বলে, যায়েদ কাপড় নাও, কাপড় নিয়ে আমার রক্তগুলি মুছো। রক্তগুলি শরীর দিকে মুছতে, একটা ফোঁটা রক্ত যেন জমিনে পড়ে না, কারণ এই জমিনে আজকে তারা কলেমা গ্রহণ করে নাই। আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে যাই, যায়েদ তুমি হায়াতে বাঁচলে দেখবা এই জমিনটা, এখানে কলেমার বীজ বপন হবে। এখানে যারা আসবে পরবর্তী, তারা আমার কলেমা পড়বে, তারা আমাকে নবী স্বীকার করবে, তারা আল্লাহকে সেজদা দিবে। এখানে তখন তারা খাবেটা কি? জমিনে উর্বরতা শক্তি সব বিনষ্ট হয়ে যাবে। এই জন্য রক্তগুলি সব মুছিল। যায়েদ বিন হারিসা রাহমাতুল্লাহ আলাইহি কত খেয়াল, নিজে কষ্ট পাইতেছে, রক্ত ঝরতেছে, রক্ত পড়তে দেয় নাই। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা রক্তগুলি মুছতেছে। শেষ পর্যায়ে পায়ের জুতার মধ্যে রক্ত জমাট হয়ে জুতার সাথে পা এমন জোরে লেগে গেছে, জুতা টান দিয়া বাড়তে গেছে, রসুল ব্যথা পাইতেছে। যায়েদ কি করতেছে? রক্তগুলি জুতার সাথে জমাট হয়ে গেছে। কি অপরাধ ছিল! আজকে তো আমরা কলেমা পড়ছি, আমরা মজায় মজায় আছি, আমার নবীকে কষ্টটাই শোনার দেয়। যেখানে মাছি বসে না, মশা বসে না, মেঘমালা যেখানে ছায়া দেয়, সেই নবীজির শরীরে রক্তাক্ত অবস্থা কিসের কারণে? আজকে আমাদেরকে আপনাকে কোরআন পৌঁছাবার জন্য, কলেমা পৌঁছাবার জন্য, আমাদেরকে মুসলমান বানাবার জন্য নবীজির এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট পাওয়ার পরেও রাসূল একটু শান্তিতে ঘুমাবে। আল্লাহ পাক বলে, না, আপনার ঘুমাইবার জন্য আমি নবী পাঠাই নাই, আপনি উঠেন, এই কষ্ট করে কম্বল ছেড়ে দেন, আপনি উম্মতকে কলেমার দাওয়াত দেন, তাদেরকে জাহান্নাম থেকে ফিরান। এরা জাহান্নামের দিকে ছুটছে পাগলের মতো, ধরে ফিরে আন। রাসূলকে শান্তিতে ঘুমাইতেও দেয় না। দুষ্ট সেখান থেকে আসার পরে উতবা সাইবার আঙ্গুরের বাগানে একটু বিশ্রাম করতে বসছে, আর ক্লান্ত শরীর চলে না। তারা কাফের, ওরা দূর থেকে দেখে, আরে মুহাম্মদ কোত্থেকে আসছে, ও ওইখানে মাইর খেয়ে আসছো। শত্রুরা, যার কারোর সাথে শত্রুতা থাকলে সে যদি একটু মুসিবতে পড়ে, দূরে বসে বসে হাততালি দেয়, খুব ভালো হয়েছে। এটা না অভ্যাস আমাদের দেশে, এটা ওই অভ্যাস কিন্তু মুসলমানের না। যদিও আমরা এই কাজ করে থাকি, এটা মুসলমানের অভ্যাস না। হতে পারে আপনার সাথে তার কোনো দ্বন্দ্ব, কোনো সম্পত্তি নিয়ে ভাগাভাগি, মেল দরবারে অসন্তুষ্ট, কিন্তু না, সে একটু মুসিবতে পড়ছে, তুমি হাততালি দিবা, এটা আল্লাহ রসুলের আদর্শ না। মুমিন এই কাজ করতে পারে না। সত্যতমাদের মধ্যে সমস্যা থাকতে পারে, এটা আমাদের দেশেই অবস্থা আছে। আছে না রে? নাই বাবা বলো। দূরে বসে বসে খুব বাহাবা মারে, হাততালি দেয়, কাম হয়েছে। এই অভ্যাস তো কাফেরদের। দয়াল নবীকে রক্তাক্ত অবস্থা বসে দেখে উতবা সাইবা ওই আঙ্গুরের বাগানে দেখতেছে মোহাম্মদ মাইর খাইয়ে আসছে, ভিতরে ভিতরে খুব খুশি। আমাদের বাপ দাদার ধর্ম মধ্যে কালিমা লাগাইয়া তুমি নতুন ধর্মের আবিষ্কারক হইছ,
গেছিলে তায়েফের ময়দানে, সেখানে তোমার দিশে শাস্তি কইয়া তারা খুব খুশি, তারা খুশি। আমার আল্লাহ পাক তিনি একটু নারাজ। জিবরিল, যাও না আমার বন্ধু কি বলে দেখো তো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুর কাছে আইসা বলতেছে, আপনার এই কষ্ট দেখে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আপনি একটু বলেন কি করা দরকার। তায়েফের যে দুইটা পাহাড় আছে, আমি পাহাড় দুইটাকে এমনি চাপা দিয়ে দিই। ওহ, ক্ষমতা আছে না নাই? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ক্ষমতা আছে, এটা কোনো ব্যাপারই না। দুইটা পাহাড়কে চাপা দিয়া দিই, জম্মের মতো শিক্ষা দিয়া দিই, বাস। আর আমার বন্ধুর সাথে তো আল্লাহ পাক দেখেন পরীক্ষার জন্য জিবরিলকে পাঠাইছে। জিবরিল এই প্রস্তাবনা দিল, রহমতে দো আলম। দোস্তরা, বুঝলাম না, রবি চিনলাম না, রসুল বুঝলাম। রহমতে দো আলম বলে, ভাই জিবরাইল, আমাকে আল্লাহ নবী পাঠাইছে, এরা কলেমা গ্রহণ করে নাই, এরা না করুক, তাদের সন্তানরা হয়তো করবে, অন্যরা কেউ করবে, এদেরকে যদি মাইরা ফেলো, তা আমাকে নবী পাঠিয়ে লাভটা কি? আমাকে কেন নবী পাঠিয়েছে? আমি কষ্ট করতেছি, আমার মনে কোনো কষ্ট নাই। রসুল সেখানে যাইয়া একটু ছায়ার মধ্যে বৈশা দোয়া করতেছে। হাদিসের মধ্যে লম্বা আসছে, আল্লাহুম্মা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। সারা বিশ্ববাসীকে তাক লাগাইয়া দিচ্ছেন রহমতে দো আলম। এত কষ্ট, এত নির্যাতিত, রক্তক্ষরণের পরে এই সময় রসুল কতই না বদদোয়া, কতই না কথা বলতে পারতেন, তোমরা হালাক হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, তোমাদের প্রজন্ম যেন ধ্বংস হয়ে যায়, অনেক কথা বলতে পারতেন। রসুল কি বলছিলেন সেটা হাদিসের পৃষ্ঠায় স্বর্ণ অক্ষরের মতো লিপিবদ্ধ। রসুল বলেন, আল্লাহ, আমি আমার অক্ষমতার জন্য আমি আপনার কাছে শিকায়ত করতেছি, আমি কমজোর, এই জন্য আমি কাজটা পুরোপুরি পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ। আমার কোনো ব্যথা নাই, আমার কোনো কষ্ট নাই, আমাকে ইট পাটকেল মারছে, আমার রক্ত ঝরছে, আল্লাহ আমার কোনো শিকায়ত নাই, তারপরেও তুমি তাদেরকে হেদায়েত দাও, মাওলা হেদায়েত দিয়ে দাও। এই হাদিসের পৃষ্ঠা লম্বা আলোচনা, এত কষ্টের পরে এই কথাটা আল্লাহ রসুল বলতে পারছেন, বড় আজীব কথা। এটা কি আমাদের জন্য সবক না বাবা? আমরা হাততালি দিই। সেইখানে রসুল তিনি বসলেন, বসার পরে ওই দুষ্ট কাফের অথবা সাইবা, কাফের হওয়ার পরেও খাদেমকে বলতেছে, এই খাদেম, ওই যে লোকটা বসে রয়েছে না ক্লান্ত অবস্থায়, এরে এক গ্লাস আনার চিপাইয়া এক গ্লাস আনারের রস খাওয়াই দাও। কাফের একটু মায়া লাগছে, ইমান নেয় নাই, কিন্তু রসুলের এই কষ্টটা দেখে মায়া লাগছে। ওইখানে এক ডুব পানির ব্যবস্থাও নাই, কলিজাটা পিপাসা। তায়েফের ময়দানে যারা গেছেন দেখছেন তো তায়েফ কি অবস্থায়, কত সে মালিকের ওয়ার্ডার পাইছে, আনার চিপাইয়া একটা পাত্রের মধ্যে নিয়ে রসুলের সামনে নিছে। তারা দুইজন মানুষ, যায়েদ বিন হারেসা আর আল্লাহ রসুল, ক্লান্ত, পিপাসিত, ক্ষুধার্ত এই অবস্থায়। আমরা তো এইরকম ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় যদি কিন্তু খাবার সামনে পাই, কোন সময় আবার বিসমিল্লাহ পড়বো, আর বেটাকে খাইয়া নিই, আগে কলজাটা ঠান্ডা করি। রহমতে দো আলম আনারের রসের পেয়ালাটা মুখে দিবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাম চাই দিছি, আপনি এই দেশে তো এই শব্দ বলেন না, কোনো মানুষ নেই, আপনি এটা করতে বলছেন কেন? তুমি এটা এই কথা শুনলা করতে গিয়ে? বলে, আমার বাড়ি হলো সেই নিনোয়া শহর যেখানে ইউনুস পয়গম্বরের বাড়ি ছিল, আমি সেই দেশের মানুষ, আমি এখানে তাদের গোলাম হয়ে আসছি, আমরা আমার দেশের থেকে সেই কথা শুনে আসছি। এই শব্দটা ইউনুস পয়গম্বর বলতেন, তাই ইউনুস পয়গম্বর তো আমার ভাই, আপনার ভাই, আপনি এই দেশে, উনি সেই দেশে। বলে, আমি নবী, তিনিও নবী। আদাজ বলতেছে, আপনি নবী, আমার বুঝে আসছে।
আমাকে আপনি কলেমা পড়ান। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে, বুখারীতে হাদিস আসছে, রাসূল বলতেছেন, আমার সার্থক, আমার সব কষ্ট আমি সব ভুলে গেছি, তায়েফের ময়দান থেকে রক্তাক্ত হয়ে আসছি, কোনো আফসোস নেই। এখানে আসার পরেও কাফেরের বাগানের একটা গোলাম, সে তো কমপক্ষে কলেমা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তিনি খুশি হয়েছে, এত কষ্টের পরে একটা মুসলমান হয়েছে, খুশি হয়ে গেছে। দোস্ত, রসুলের ভালোবাসা, প্রেম, আল্লাহ রসুলের ভালোবাসা তো এমন হবে, সে আদাস ইহুদির গোলাম থেকে আসার জন্য কত চেষ্টা করে মুক্ত হয়ে গেল। হযরতে আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তার বাড়ি ছিল অনেকদিন পর্যন্ত সেখানে। আল্লাহ রসুলের ভালোবাসা, দোস্ত, রসুলকে যদি ভালোবাসতে যদি না পারো, এই যে আফসোস লাগে, এই যে এখন আমাদের দেশে একটা কুলাঙ্গার বাউল, সে আমার আল্লাহকে যে সমস্ত গালিগুলি দিছে, আমার আল্লাহর কোরআনের উপরে যে সমস্ত কথাগুলি সে বলছে, আর এটাকেও কিছু মানুষ সাপোর্ট করতেছে, আমাদের কলিজাটা ফাইটা যায়। যারা মুসলমান, সে এই বাউলের কথাকে সাপোর্ট করে, তার কি কেমনে সাপোর্ট করে, এটা আমার বুঝে আসে দোস্ত, বুঝে আসে না। আল্লাহর মহব্বত আর নবীজির ভালোবাসা যদি একটা জাররা পরিমাণ কোনো ইমানদারের পকেটে, তার দিলের মধ্যে থাকে, তাহলে রসুলকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, আর সে হাসি মুখে বরণ করে নিবে, হতে পারে না। এই জন্য বহু যুবক আছে, আমি যুবকদেরকে মাঝে মধ্যে বলি, তোমার নামাজের ত্রুটি আছে, দ্বীনের উপরে আসতে পারো নাই। অনেক সময় অনেক যুবককে দেখি, যখন আল্লাহ এবং রসুলের ব্যাপারে এই ধরনের কোনো কিছু আসে, তাদের মাথায় রক্ত উঠে যায়, তারা বলে তো সহ্য করতে পারি না। এগুলি তাদের হেদায়েতের একটা কারণ হবে। পথ হারাকে আল্লাহ পাক পথের মধ্যে নিয়ে আসবে। কত পথ হারাকে আল্লাহ পাক নিয়ে আসছে। এই জন্য রাস্তায় যখন থাকবা, তখন একবার আল্লাহ পাক টান দিয়ে তোমাকে নিয়ে যাবে, রাস্তার থেকে ফিরে থাকলে পাবে। তো দোস্তরা, মদিনার নবীর ভালোবাসা, প্রেম, বুখারী শরীফের 6 নম্বর হাদিস খুলে দেখে, রাসূল বলছেন, হে উম্মত, আমাকে ভালোবাসবা কতটুকু? তোমার মা বাবার মতো, তোমার ছেলে সন্তানের মতো, তোমার জীবনের মতো? রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার বন্ধু বান্ধব, তোমার জীবন, সবগুলি শব্দ ব্যবহার করে বলছেন, এই সব কিছুর থেকে যদি আমি নবীকে তুমি বেশি ভালো না বাসো, তুমি মুমিন হতে পারবা না। তুমি মুমিন হতে পারবা না দোস্ত। এখন আমার ইমানের খবর আমি নেই, আমি রসুলকে কত ভালোবাসছি, আমি মদিনাওয়ালাকে কত ভালোবাসছি। মদিনার নবীর জীবন আলোচনা তোমার সামনে আসবে, রসুলের কষ্টের কথা তোমার সামনে আসবে, রসুলের জিহাদের কষ্টের কথা আসবে, দান মোবারক শহীদের কথা আসবে, রক্ত ঝরার কথা আসবে, আর তোমার দিলটা একটু মায়াও লাগবে না। তুমি এখনো মুমিন হতে পারো নাই দোস্ত, তুমি এখনো পুরা মুমিন হতে পারো নাই। একজন মহিলার ঈমানও তো হইতে পারে নাই। উহুদের যুদ্ধে রাহমাতে দো আলম, তিনি রক্তাক্ত অবস্থা, শয়তান আওয়াজ দিয়েছিল, ইন্না মুহাম্মাদান কাদ মাত। শয়তান আওয়াজ দিয়েছিল, মুহাম্মদ শেষ করে ফেলছে। মুহাম্মদ শেষ। মদিনা শরীফে আওয়াজ ছড়িয়ে গেছে, একজন মহিলা পাগলের মতো দৌড়াচ্ছে, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া সামনে যেয়া দাঁড়াইছে। এই মহিলাদেরকে উহুদ প্রান্তে আসতে রাসূল নিষেধ করছে। তাদের দিল নরম, তারা এই রক্তাক্ত টুকরা টুকরা সাহাবীদের লাশ দেখে তারা সহ্য করতে পারবে না, হার্ট ফেল করবে, তাদেরকে বারণ করবে। মহিলা দাঁড়ায় বলছে, তাকে সংবাদ দিতেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তুমি সবর করো। তোমার 2টা ছেলে শহীদ হয়ে গেছে, সবর করো। তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, শোনো, আমি আল্লাহর কসম খাইয়া বলি, আমি তাদের সংবাদ শুনতে আসি নাই,
আমি আসছি, আমি আসছি, আমার নবীজি কেমন আছে এই কথাটা একটু আমাকে শোনাও, আমি এর জন্য আসছি। খুলে দেখেন বুখারী শরীফ, কিতাবুল জিহাদ খুলে আমাকে একটু সংবাদ দাও, আমার রসুল কেমন আছে। আমার ভাই শহীদ হয়ে গেছে, ছেলে শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমি শহীদের বোন হব, শহীদের মা হব, শহীদের স্ত্রী হব, আমার কোনো পেরেশানি নেই। কিন্তু আমার নবীজি শুনছি যে আমার রসুলকে নাকি মেরে ফেলছে, আমাকে সংবাদটা আগে শোনাও। সাহাবী দূরের থেকে বলতেছে আল্লাহ রসুল ভালো আছে। বলে আমার মনে মানে না, রসুল কোথায় আছেন আমাকে একটা নজর একটু দেখাও। মহিলা দূরের থেকে সাহাবী দেখেছে, ওই যে সাহাবারা কেরাম বেষ্টন দিয়ে আছে, তোমরা সরো, মহিলা এক নজর রসুলকে দেখবে। তখন সে বলতেছে কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন, ওগো আল্লাহ, আমার ভাই, আমার ছেলে, আমার স্বামী তারা শহীদ হয়ে গেছে, যত মুসিবত আমি সমস্ত মুসিবতগুলি ভুলে গেলাম। আল্লাহ তোমার বন্ধুকে এক নজর সুস্থ দেখে, আমি তোমার বন্ধুকে এই অবস্থায় দেখে আমার মুসিবত সমান ভুলে গেছি। দোস্ত, ওই মহিলার ঈমানও কি আমরা অর্জন করতে পারছি? এই জন্য দোস্ত, রাত বেশি হবে, কথা বলবো না শেষ। আমি অসুস্থ মানুষ, খুবই অসুস্থ, আমি হাঁটতে পারি না, আমি ধরে ধরে কোন রকম 2 ইঞ্চি ব্যবধান চড়তে পারি না, পড়ে যাই। আমি বলছিলাম যে আমি যাইতে পারবো না, নিষেধ করে দাও, বিছানার শোয়ার থেকে কোনো উঠে আনে পারি না। এক জীবনে বহু আল্লাহ পাক করাইছে, শক্তি নাই, শরীরে অসুস্থতা, কি করবো? এই জন্য কথা নয়, কথা এটাই। দোস্তরা, হে আমার যুবক বাবা দিয়ে, জীবনের যত কিছু করো মদিনা নবীকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, অন্তরের মধ্যে জায়গা দাও। কিয়ামতের ময়দানে রসুলের সামনে তো যাওয়া লাগবে। তুমি কোন দেশের মানুষ, কে কি করছো, এগুলি দেখার বিষয় না। দেখবে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে যাওয়া লাগবে। তাকে আল্লাহ পাক শাফাত উজমা দিয়েছেন। বুখারী লম্বা রওয়ায়াত আছেন, প্রায় 1.5 পৃষ্ঠা। দোস্ত, আল্লাহ পাক বলছেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিব। আল্লাহ পাক ওয়াদা করেছেন বন্ধুর সাথে, ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই মাকামে মাহমুদ কিয়ামতের ময়দানে কোন নবী রাসূলকে দিবে না, একমাত্র আমার তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিবেন। এই স্থান কারণ আমাদের নবীজির। সেদিন সুফাতে উজমা, শাফাত করার মতো মূল পাওয়ার, হাফিজে কোরআন সুপারিশ করবে, ওলামায়ে কেরাম করবে, শহীদান করবে, অনেকে করবে, কিন্তু সমস্ত সুপারিশের মূল বড় সুপারিশকারী হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন রাসূলের জন্য মায়া লাগাও, রাসূলের দুরূদের গান গাও। সারা দিনের মধ্যে কয়বার দুরূদ পড়ছো বাবা মদিনার নবীর উপরে? সারাদিনে কয়বার পড়ছি? 100 বার, 200 বার পড়ছি? এরে বাবা বলেন না, পড়ছি। হয়তো নামাজ দ্বারা পড়ছি, নামাজের মধ্যে একটু দুরূদ পড়ি, এছাড়া তো আর পড়িনি। দেখে হক আদায় হয়েছে? বলেন। রাসূল বলছেন বেশি বেশি করে আমার উপর দুরূদ পড়ো, উম্মত তোমার লাভ হবে, আমার লাভ নয়। যত বেশি পারো দুরূদের গান গাও, গাড়িতে বসা, অটোতে বসা, মসজিদের বারান্দায় বসা বসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ হাতে নিয়ে পড়তে থাকো। এখানে পড়বা আর মদিনাতে একটা সেকেন্ডের ভিতরে তোমার বাবার নাম সহ খবর পৌঁছে যাবে। অমুক বান্দা, অমুকের ছেলে রাসূল আপনার উপরে দুরূদ ও সালাম পড়েছেন। রাসূল সালামের জবাব দিবেন। এই জন্য রাসূলের উপর দুরূদ, আর কমপক্ষে তো 100 বার দৈনিক হওয়া উচিত। রাস্তায় বসে, গাড়িতে বসে, ছোট্ট ছোট্ট করে, কারো শোনানো দরকার নেই, কাউ বলারও দরকার নেই, নিজে নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না রে বাবা। মদিনার নবীর সুন্নতের উপর আমল করো। রাসূল নামাজ পড়তে বলছে, যারা নামাজ না পড়ে তাদের জন্য রাসূল বদদুয়া করছে। তুমি নামাজ ছেড়ে দিলা, আর আমি নামাজ কায়েম করার জন্য আমার জীবনের এত কষ্ট, এত পরিশ্রম, যেন আমার উম্মতের নামাজই হয়। দুনিয়ার থেকে যাওয়ার সময়, শেষ যাওয়ার সময় আয়েশা পর্দাটা সরাও। আর তো জীবনে
এই সাহাবীদের অবস্থা আর দেখব না, শেষ। একটু পর্দাটা সরাও। ফজরের সময় রাসূল পর্দা সরাইছেন, একটা নজরে দেখলেন সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক নামাজ পড়াইতেছেন, সাহাবায়ে কেরাম নামাজের কাতারে দাঁড়িয়ে আছেন। রাসূল বলেন, আমার দিলটা খুশি হয়ে গেছে যে আমি এই নামাজ কায়েম করার জন্য আমার জীবনে এত কষ্ট, এত মেহনত শেষ, দেখে গেলাম আল্লাহ আমি আমার উম্মতকে নামাজের কাতারে রেখে আসছি। এই কথাটা বলবো কি স্বাদ। রাসূল বলছেন, কুররাতু আইনি আস-সালাহ, নামাজ আমার চোখের ঠান্ডা। আমি নামাজ দেখলে, নামাজই দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। এই যুবক বাবাজিরা, কার জন্য এত কিছু করতেছো? সেই নামাজটুকু পড়তে পারো। যাওয়া তো লাগবে, তুমি যেই দেশের হও, যত ক্ষমতাবান হও, মদিনার নবীর কাছে যাওয়া লাগবে, লাগবে না? হাউজে কাউসার, প্রত্যেক নবীকে আল্লাহ এক একটা হাউজে কাউসার দিবেন, আমাদের নবীজিকে হাউজে কাউসার দিবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। সে হাউজে কাউসার খাওয়ার জন্য লাইন ধরবা? রসুলের দিন নেই, নামাজ নেই, ইবাদত নেই, তখন ফেরেশতারা বলবে, এ তো আল্লাহ রসুল আপনার উম্মতের কাতারে না, সে আপনি দুনিয়ার থেকে চলে আসছেন, তারা দিনের কিছুই করেন, তাদের সামনে দিন মিঠে গেছে, কোনো ব্যথাও লাগে না। রসুল বলবেন, তাই নাকি? বলে হ্যাঁ। সহকান সহকান লেমান গাইয়ার আওয়াজ, এদেরকে সরাই দাও, এরা আমার পরে আমার দিনের জন্য, আমার কোরআনের জন্য, আমার নামাজের জন্য, আমার দিন ইসলামের জন্য কোনো মায়া লাগে নাই তাদের, তারা আজকে হাউজে কাউসার খেতে আসছে, সরাই দাও এদেরকে। দোস্ত মনে রাখবা, যতই হায়াত হোক, কত পাইবা, 100-150 বছর, এর পরেও তো মরা লাগবে, তারপরেও মরা। তো মরা যখন লাগবে, কবরের মধ্যে যাওয়ার পরে 3টা প্রশ্নের একটা প্রশ্ন তো এটা, আমার নবী যুকেল্লাদি বলছে, তুমি কি নবীকে চিনো? রব কে, তোমার ইসলাম কি, ধর্ম কি, ইসলাম কি, নবী কি চিনো? এই 3টা প্রশ্নের অ্যান্সার দিতে না পারলে জাহান্নামের সাথে যোগাযোগ হয়ে যাবে। এই জন্য মদিনার নবীকে ভালোবাসবো না আমলের মাধ্যমে। কি বলেন? আমলের মাধ্যমে। দোস্ত তোমার দিল যদি আল্লাহর প্রেম আসে, তাহলে তুমি বেনামাজি থাকতে পারবা। কেমনে থাকবে? বেনামাজির জন্য রসুল বদদুয়া করেছে। তুমি মোমেন, রসুলকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, দেখাইবা কি দিয়া? দেখাবার মতো এই যে শীতের দিন আসতেছে, তুমি ঢাকা থাকো, নোয়াখালী থাকো, চিটাগাং থাকো, তোমার মা বাবা গ্রাম দেশে ছোট্ট ঘরের মধ্যে থাকে, কঠিন শীত আসতেছে, শীতের মধ্যে টুট্টুর করে বেচারি কাঁপতেছে, আর তুমি সেখানে বিল্ডিংয়ে আরাম এসে থাকতেছো। তো তুমি যে মা বাবাকে ভালোবাসো, এটা কি দিয়ে দেখাইবা? তোমার উচিত কম্বল নিয়ে, কাঁথা নিয়ে ঘরটাকে সুন্দর করে, মা যেন শীতে কষ্ট না পায়, এই জন্য আইসা তাদের দেখা করা, তাই না? বুঝবা যে তুমি মা বাবাকে ভালোবাসো। তুমি নবীকে কি ভালোবাসলা? দেখাইবা কি দিয়ে যে তুমি মুসলমান? দেখাবার জন্য হইল নামাজ। তুমি যখন নামাজটা পরে সেজদায় চলে যাবা, তখন বোঝা যাবে যে তুমি আল্লাহকে ভালোবাসো, নবীজিকে ভালোবাসো। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? কথা শেষ, কথাই পর্যন্তই বললাম। আল্লাহ পাক আমাদেরকে যেন হেদায়েত দিয়ে দেয়, মদিনার নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে যেন আল্লাহ বাঁচিয়ে থাকার তৌফিক দেন। আল্লাহ তোমার নবীকে জীবন থেকে বেশি ভালোবাসার তৌফিক। রাসূলের প্রেম আর ভালোবাসা, এটা বললে রাত শেষ হয়ে যাবে বাবা, রাসূলের ভালোবাসার কথা শেষ হবে না। এই জন্য যে যতটুকু ভালোবাসবা, যে যতটুকু পানিতে নামবা, তোমার অতটুকু ভিজবে। তুমি নামবা পায়ের গোড়ালি পর্যন্ত, কমর পর্যন্ত ভিজবে না। তুমি যেতটুকু নামবা এতটুকু ভিজবে। তুমি নবীকে যত ভালোবাসবা, তোমার দিলের হালাত তত পরিবর্তন হবে। তোমার চোখের পানি আসবে, কান্না আসবে, নবীজির জীবনের কথা শুনলে চোখের পানি রাখতে পারবা আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার রসুলের আশিক বানিয়ে দেন। আমাদের সন্তানদেরকেও যেন আল্লাহ পাক নবীজির আশিক বানিয়ে দেন, কোরআনের আশিক বানিয়ে দেন। আল্লাহ তোমার আশিক বানিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। কোনার কথা বলার দরকার নেই, কি বলবো? সভাপতির কথা ও তো এগুলি আগে বললেন না কেন? যেই মাহফিলের মধ্যে পরে সভাপতির কথা বলে, আমি সেখানে আলোচনা করি না। আমার মনে হয় কথা না বলাই ভালো। যারা এই সমস্ত কিছু করে এগুলো পছন্দ করি। যেটা বলছি কথা শেষ, আলহামদুলিল্লাহ, দোয়া করে দিলে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, অনেক গুনাহ করেছি, খুব মনটা ছোট করে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ পাক বলছেন, বান্দা তুই খাঁটি তওবা করলে আমি তোরে মাফ করে দেব। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على روح سيدنا محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد أنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره. اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء. يا حي يا قيوم يا حي يا قيوم يا رحمن يا رحيم يا غفار يا ذا القوة المتين. ও মাওলা, ও দয়ালু খোদা, আমরা রাত্রে গভীরে গুনার বোঝাগুলি নিয়ে আপনার কাছে আসার দুটো হাত তুলছি। আল্লাহ, হাতগুলি আমাদের ক্ষমতার দ্বারা তুলি নাই মাওলা, আপনি উঠাই দিয়েছেন, এই জন্য উঠাই জবান দিয়ে তোমাকে আল্লাহ বলে ডাকার তৌফিক দিয়েছো। আল্লাহ, আমাদের গুনার দিকে তাকাইও না মাওলা। আমরা যে তোমার কোরআনের মাহফিলে হাত তুলছি, নেককারদের সাথে হাত তুলছি, এই উসিলা আমাদেরকে মাফ করে দাও মাওলা, আমাদেরকে মাফ করে দাও মাওলা। আমরা গুনাহ আল্লাহ কবর দেশে রওনা দিয়েছি মাওলা, আমাদেরকে কবরে নিয়ে তুমি মাইরো না। মৌতের সময় মাওলা রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও। শয়তান আমাকে ধোঁকা দিয়ে বেমান বানাইবার চেষ্টা করবে, এ আল্লাহ ওই সময় তোমার হস্তক্ষেপ কামনা করি। ছেলে মেয়েরা পাশে বসে বসে কাঁদবে, কেউ আমাকে ঈমান দিতে পারবে না, কেউ আমাকে রাখতে পারবে না। আল্লাহ, আমরা তোমার কাছে আশ্রয় চাইতেছি। আল্লাহ, আমাদেরকে মৌতের বিছানায় তুমি জবানে কলেমাটা পড়াই দিও। সারা জীবন ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য তোমার কাছে ফরিয়াদ করছিলাম। আল্লাহ, জীবনের শেষ মুহূর্তে আমাদেরকে বেমান বানাইয়া কবরে নিও না মাওলা। ও মাওলা, তোমার ইজ্জতের কসম লাগে মাওলা, আমাদেরকে বেমান বানাইয়া নিও না মাওলা। আল্লাহ, কবরে রেখে আসবে, হাজার মন মাটি বুকের উপরে দিবে। এ আল্লাহ, সবাই চলে আসবে, আমার খবর কেউ নিবে না। আমি কবরে একাই কেমনে থাকবো? রহমান রহিম, কবরে নিয়ে আমাদেরকে ভুলে যাইও না মাওলা। মুনকার নাকিরের সুয়ালের জবাব দেওয়া সহজ করে দিও। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা আল্লাযী বু'িসা ফীকুম। আল্লাহ, তোমার রাসূল বলছে, যারা এই প্রশ্নের জবাব দিতে পারবে, ঘোষণা আসবে, আফলিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবাল ইলাল জান্নাহ। জান্নাত থেকে বিছনা পাঠাও, জান্নাতের দিকে দরজা খুলে দাও। আল্লাহ, কবরের মধ্যে জবাব দেওয়ার তৌফিক দিও। আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ আমুল্লাহ ডান হাতে দিও। আল্লাহ, সূর্যের তাপে কলিজাটা ফেটে দাও, মাথার উপরে সূর্যের তাপ হবে মাওলা। এত হাজার বছর কেমনে দাঁড়িয়ে থাকবো মাওলা? মাওলা, মাওলা, আমাদেরকে একটু আরশের নিচে জায়গা দিও, একটু জায়গা দিও মাওলা। মাওলা, কেউ আমাদের আপন না, তুমি আমাদের আপন।
আল্লাহ তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে, আল্লাহ আমাদেরকে একটা গ্লাস নসিব করে দিও মাওলা। আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইও। পুলসিরাত পার হওয়া বড় কঠিন মাসালা, আল্লাহ এটা পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তুমি যাকে রহমত দিয়া পার করবা সেই যাইতে পারবে মাওলা। এ আল্লাহ, আল্লাহ যুবক বাবাজিদেরকে হেদায়েত দিয়া দাও, আল্লাহ তাদেরকে নামাজি বানাও, আল্লাহ তাদের দিলটা তোমার দিকে ফিরাইয়া দাও। আল্লাহ আমি তাদেরকে বারবার বলছি, আল্লাহ এরা তো আমাদের সন্তান মাওলা, এদেরকে তুমি নামাজি বানাও।